রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে উঠে গিয়ে যে দরজার মুখে জল দিয়ে চলে এসেছি। তো জল দিয়ে এসে তারপরে হচ্ছে কি যে এদেরকে খেতে দিয়ে দিলাম, ছাগলের বাচ্চাগুলোকে। কেননা যে আজকে মাঠে থেকে গরুর ঘাস নিয়ে আসেনি, তো ওরা খেতে পাচ্ছে না। তো তার জন্য সকালবেলায় যেই গেট খুলেছি আর চেঁচামেচি শুরু করে দিয়েছে আমাকে দেখে, তো তার জন্য ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে তারপরে ওই যে চলে আসলাম গোয়ালে। তো গোয়ালে এসে যে গোবরগুলোকে সব তুলে নিব, তুলে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঝাড় দেব। তো তারপরে হচ্ছে কি যে আবার ঘরে যাব। ঘরের কাজ একটাও ছাড়া হয়নি। প্রথমে উঠে আগে বাইরেকার কিছু কিছু কাজ করে নিই, তারপরে হচ্ছে কি যে ঘরে যাই। যে বাইরেটা আগে করি কেন, যেগুলো ধরো সূর্য ওঠার আগে করতে হয় সেগুলোকে কম করে নিই। কেননা যে সেগুলো সূর্য উঠে গেলে কম আমার করতে ভালো লাগে না। আর ধরো প্রথম থেকে এরকমই করে আসছি, তো তার জন্যে সবসময় চেষ্টা করি যে সূর্য ওঠার আগে যেসব কাজগুলো করতে হয়, যেমন ধরো গেটের মুখে জল দেওয়া, তারপরে হচ্ছে কি যে উঠোনে জল ছেটানো, গোয়াল নেওয়া, তো সেগুলো প্রথমে উঠে আগে করে নিই বাইরেটা। তারপরে হচ্ছে কি যে তখন ঘরে গিয়ে আবার ঘরের যে বিছানাপত্র সব কিছু ধরো তুলে নিই, যেটা যেটা ঘরের কাজ তখন আবার করি। করে তারপরে হচ্ছে কি যে আবার যাই উঠোন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিই না, কেননা যে উঠোন ঝাড় দিলে আমাদের এখানে না, আমার মাদের ওখানেও ছোঁয়া ধরে। বাসি উঠোন ঝাড় দিলেও মানে ছোঁয়া ধরে সকালবেলাটা, কিন্তু বিকেলে না। তো তার জন্যে উঠোনটা ঝাড় দিই না, সবার লাস্টে উঠোন ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে স্নান করে নিই। তো তারপরে যে দেখো ঘরে চলে আসলাম। তো ঘরে এসে যে বিছানার চাদরটা পাল্টিয়ে দিলাম, যে আজকে একটু সার্ফে দিয়ে কাঁচা ধোয়া করে দেব তার জন্যে। তো তারপরে যে আরেকটা ছিল পরিষ্কার করা, মানে সার্ফে দিয়ে কেচে নিয়ে তারপরে হচ্ছে কি যে রাখা ছিল, তো সেই চাদরটাকেই পেরে দিলাম। তো দেখো চাদরটাকে পেতে দিচ্ছি, আর হচ্ছে কি যে সব দিকে একটু টান টান করে গুজে দিচ্ছি, কেননা যে বিছানার চাদরটা সব দিকে গুজে দিলে বেশ ভালো সুন্দর হয়ে থাকে। আর এই বিছানাতেই একটু বেশি ধরো উঠা বসা হয়, কেননা যে ছেলেপুলের বাড়ি। আর ছেলেপুলেরা ধরো যার ঘরে ছেলেপুলে আছে তাদের বাড়িতে দেখবে যে বিছানাতেই বেশি একটু ধরো ওঠা বসা হয়। তো চাদরটা চারিদিকে ভালো করে গুজে দিলে পরে একটু ধরো কুচকা হয় না, আর চাদর টান হয়ে থাকলে বেশি দেখতে ভালো লাগে। তো তার জন্য আমি ভালো করে সব দিকটা টান টান করে গুজে দিই, যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য। তো তারপরে যে দেখো ঘর ঝাড় দিতে চলে আসলাম। তো ঘর ঝাড়টা দিচ্ছি। তো তারপরে যে দেখো এদিকটা ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে আবার হচ্ছে কি যে এদিকটা ঝাড় দিব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো সেই সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো অথচ আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকেই বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন তোমাদের মোবাইলে চলে যাবে, আর আমার ভিডিওগুলো এক এক দিন এক এক রকমের দেখতে পাবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো দেখো। তো তারপরে যে দেখো আমি রান্নাঘর ঝাড় দিয়ে দিলাম। তারপরে ঝাড় দিয়ে হচ্ছে কি যে পাশের রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে কি যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আর এই যে দেখো যেই গেট খুলেছি ছাগলের বাচ্চা আসার জন্য একদম রেডি হয়ে গেছে। তো ওদের তো ভীষণ জ্বালা যন্ত্রণা করে ওরা, তো কিছু করার নেই, জিনিস পুষলে একটু অত্যাচার সহ্য করতেই হবে। তো সব সময় দরজা লাগিয়ে রাখি, আর এক এক সময় মানে রাগও ধরে যায়, বিরক্তও লাগে। তো তারপরে যে দেখো চলে আসলাম ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে চলে আসলাম এই যে উনুনটা লিকাতে রাত্রে রুটি করেছিলাম। তো আমার এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, তো বৃহস্পতিবারের ভিডিও। তো ধরো সেদিন তো হচ্ছে কি যে সংক্রান্তি। তো আগের দিন ভেবেছিলাম যে সংক্রান্তির দিন একটু ভালো করে পুজো করব, যেমন ধরো কলা, দুধ, খই, বাতাসা দিয়ে একটু ভালো করে পুজো করব, ধূপ ধুনো দিয়ে, সেই ভেবেছিলাম। তো আমার পুজো করা তো হলো না, কেন বুঝতেই পারছো। তো যেটা আমি আশা করি, খুব আশা করি, তো সেই আশা আমার পূর্ণ হয় না, কেন কি জানি। আমি মানে কোথাও ধরো
যে কোনো জিনিস নিয়ে যদি একটু বেশি আশা করে ফেলি তো সেই আমার আশাটা পূর্ণ হয় না। ধরো এমনি যদি কোথাও বেড়াতে গিয়েও যদি মনে করি যে না আমি এটা করব ওটা করব, তো সেটাও ধরো মনের আশা মনে থেকে যায়, আশা পূর্ণ হয় না। কিন্তু সেখানে যাই, কিন্তু যতটা ভেবে যাই বাড়ি থেকে ততটা করতে পারি না, কেন কি জানি। তো পুজোটাও নিয়ে ভেবেছিলাম যে আজ সংক্রান্তি, তো প্রত্যেক সংক্রান্তিতে আমি পুজো করি এরকম দুধ খই কলা টলা দিয়ে ধরো। তো আগের দিন ভেবে রেখেছিলাম যে ভালো করে পুজো করব, তো এটাও আমার আশাটা পূর্ণ হলো না। তো যাকে কিছু করার নেই। তো মেয়ে এখন নেই, মেয়ে পড়তে গেছে, তো মেয়ের পুজো দিতে একটু দেরি হয়েছে, তো পড়ে এসেছে, তো ওকে একটু দেখে দিয়েছি। তো মেয়ে আমার মতোই বেশ পুজো করে নিয়েছে। তো তারপরে যে দেখো মানে সংক্রান্তি, তার জন্য উঠোনটা একটু ধুয়ে দিলাম। ঘরটর তো সবই মুছলাম, তো উঠোনটা বাকি রাখবো কেন। তো উঠোনটা যখন মাটির উঠোন ছিল তো তখন গোবর মাটি দিয়ে লিখিয়ে নিতাম, তো এখন তো আর মাটির উঠোন নাই, তাই একটু ধুয়ে দিলাম। তো ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে জল দিয়ে তারপরে হচ্ছে কি যে উঠোনটাকে ভালো করে একটু টেনে দিলাম ধরো ঝাঁটা দিয়ে জলগুলো, যে কেননা ছাগলের বাচ্চাগুলো বসবে। তো তারপরে যে দেখো আমি স্নান করে নিলাম, স্নান করে নিয়ে এই যে এইগুলো হচ্ছে গম। তো এর আগের ভিডিওতে দেখেছো গম, তো সেদিন ধুয়েছিলাম 1 কুইন্টাল গম। তো 2 কুইন্টাল কিনেছিল ধরো, এগুলো কেনার গম, আমাদের বাড়ির না। তো আমাদের তো প্রত্যেক দিন রুটি লাগে, তো তার জন্য 2 কুইন্টাল কিনেছিল। তো 2 কুইন্টাল গম ধরো লাগবে না আমাদের খেতে, কেননা ছাগলের বাচ্চাগুলো আছে, তো ওদেরই মনে হয় 50 কিলো লাগবে খেতে, কেননা 4টে আমার ছাগলের বাচ্চা, 4টের মধ্যে ধরো 3টে খাসির বাচ্চা আর একটা হচ্ছে কি যে মেয়ে বাচ্চা, তো ওদের সঙ্গে ও খায়। তো সেদিন ধুয়েছিলাম, আর তারপরে যে 1 কুইন্টাল মতো আছে তো সেটাকে ধুয়ে নিয়েছি। তো একটু গিয়ে ধরো নেড়ে দিলাম। তো তারপরে গমটাকে নেড়ে দিয়ে এসে তারপরে হচ্ছে কি যে তো পুজো তো করতেই পেলাম না, তো পুজো করতে পেলাম না বলে স্নান করবো না, তাই কোনো দিন হয়, তো তার জন্য আমি স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে হচ্ছে কি যে একটু খেয়ে নিয়েছি ধরো সকালকার খাবার, খেয়ে নিয়ে চলে আসলাম এই যে রান্না করতে। তো রান্না আজকে হচ্ছে সজনে আলুর ডাঁটা ভাজা করেছি, আর হচ্ছে কি যে ছোটো মটরের ডাল করেছি, আর এই যে আমের চাটনি। তো আমের চাটনি না, এটা আচারের মতোই করেছি, অল্পই আম ধরো অল্প কটাই ছিল, তো গুড় দিয়ে আর একটু গুঁড়ো মশলা করা ছিল যেগুলো আচারে দেয়, তো সেটা দিয়ে আচারের মতোই করেছি। তো বেশ ভালো লাগছিলো খেতে। তোমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।